গাড়ি আমাদের লোডিং পয়েন্টে লেগে গেছে আর এই লোডিং স্টার্ট হয়ে গেছে, লোড হচ্ছে আমাদের গাড়ি। আর আজকে দেখছি মানে ঘাটে প্রচুর গাড়ি, তো সেই জন্য ধরো ঘাটে কোনো গাড়ি যেতে চাইছে না, সব স্টকেই লোড করছে, প্রচুর গাড়ি স্টক প্রায় যে দেখছে অত লাইন, কেউ আর ঘাটের ভেতরে যাচ্ছে না। তো আমাদের বালিটা যেটা হচ্ছে পুরো একবারে ধরো 35 টন বালি নিয়েছি, তো পুরো একবারে দেখো বডির লেভেল হয়ে গেছে, ঠিক আছে, পুরো বডির লেভেল বালি হয়ে গেছে। আর এখানে দেখো গাড়ি তোমাদের দেখায় খালি যে কত গাড়ি মানে পানাগড় ঘাটে লোড করছে, খালি দেখো দেখো দেখছো গাড়ি মানে গুণের শেষ নেই তোমার, দেখো ঠিক আছে। এর মধ্যে এবার ধরো কিছু ঘাটের বালিও আছে, আবার কিছু স্টক বালিও আছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 10টা আর আমাদের ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে বালিঘাটে, পানাগড় বালিঘাটে। আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো পানাগড় ঘাট থেকে আমরা বালি লোড করতে গেছিলাম। তো সেই বালি আমরা জোকাতে খালি করেছি। জোকাতে খালি করার পর আমাদের রাতে খালি হয়ে গেছে, খালি হতে ভোর 5টা বেজে গেছিলো। তো 5টার সময় আমরা জোকা থেকে বেরিয়েছি। তো জোকা থেকে বেরিয়ে আমরা টান করে পানাগড় ঘাটে এসেছি বালি লোড করবো বলে। ভাবলাম যে যাবো, গিয়ে তাড়াতাড়ি ঘাটে লাইন দিয়ে দেবো, তাহলে আমাদের গাড়ি লোড হয়ে যাবে আজকে। তো এখানে এসে বন্ধুরা দেখছি যে দেখো প্রায় এখান থেকে দেখা যাচ্ছে না অতটা, তো এখান থেকে অতটা আমি জুম করেও আসবে না। তো প্রায় 200 গাড়ি আছে সামনে, প্রায় ওই যে গাড়ির লাইন লেগে আছে, 200 গাড়ি আছে, ঠিক আছে। একটা গাড়ি এখনই ধরো লোড করে বেরোলো, আমি জিজ্ঞেস করলাম, বললো পরশুদিন আমি রাতে ঢুকেছি আর এখন আমি লোড করে বেরোচ্ছি। তো এখন আমরা যদি লাইন দিই, আগের দিন আমরা যেখানে লাইন দিয়েছিলাম তার থেকে অনেক দূরে ধরো লাইন আছে আজকে। তো সেই জন্য এখান থেকে ধরো মালিককে ফোন করলাম যে এই ব্যাপার, এখানে যদি আমরা লোড করতে ঢুকি তো 2 দিনের কম আমরা এখানে লোড করতে বেরোতে পারবো না, যা পজিশন লেগে আছে। এক নইলে স্টক বালি লোড করো, তাছাড়া কোনো উপায় নেই। স্টক বালি লোড হলে বন্ধুরা বাইরে আছে কাঁটায়, তো সেই কাঁটার বালি একটু রেট বেশি দিয়ে কিনতে হয়, কিছু করার নেই। সেরকমই পার্টির সাথে কথা বলতে হয় যে রেট বেশির মাল, এটা হাই রেট স্টক বালি, তো সেই রেটে কিনে আমাদের লেগে আবার সেই রেটে বেচতে হবে, ঠিক আছে। তো এখন মানে আর ব্যাপার হচ্ছে দেখো নদীতে মানে জলও মানে প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে বালির লিক ছিল, সব গাড়ি যাওয়ার লিক এগুলো, ঠিক আছে। এই লিক সব ধরো ডুবে গেছে, এইগুলো তো সব বালি লোড হতো, সেসব লিক সব ডুবে গেছে। দেখো অবস্থা, দেখো দেখো ভেঙে সব পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে, দেখো, ঠিক আছে। এই হচ্ছে বালিঘাটের অবস্থা, দেখো খালি এই জন্য বালি বর্ষাকালে পুরো বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে যে লিকে গাড়ি যেতে পারে না, ঠিক আছে। ওইখানে গাড়ি লোড হচ্ছে, অনেক যেতে হবে, এখনও প্রায় 2-4-5 কিলোমিটার অন্তত যেতে হবে, তবে গিয়ে সেখানে লোড হচ্ছে। কিন্তু 5 কিলোমিটারটা পুরোটাই একবারে জাম, পুরো গাড়ি লেগে আছে। মেন কথা হচ্ছে যে গলসি, সিল্লা, এইসব ঘাটগুলো সব বন্ধ হয়ে গেছে। যত গাড়ি মানে 12 চাকা সেসব গাড়িগুলো সব এই ঘাটে এসে লাইন দিয়েছে, সেই জন্য ঘাটে এত গাড়ি বেড়ে গেছে। তো দেখা যাক এখন এখান থেকে ঘুরে এখন দেখি, যদি স্টক বালি অর্ডার হয় স্টক বালি নিয়ে যাবো, আর নইলে পাথরে চলে যাবো, পাথরের অর্ডার হলে পাথরে চলে যাবো, ঠিক আছে। কারণ এখানে 2 দিন পড়ে থাকা মানে কোনো মানে এখানে ধরো কোনো খাবারের ব্যবস্থা নেই, খাবার সেই লোডার দিয়ে যাবে, মানে বহুত ঝামেলা, ঠিক আছে। তো এখন জানি না কি হবে, দেখা যাক। তোমরা এসছিলাম এক আশা করে যে লোড করবো, লোড করে নিয়ে চলে যাবো, তো এসে দেখছি এই কেস, দেখো খালি সব কি অবস্থা, ভেঙে সব এরকম পড়ে গেছে, দেখতে পাচ্ছ লিকের এই অবস্থা। সেই কারণে বর্ষাকালে বন্ধুরা বালির রেট প্রচুর হাই হয়ে যায় আর বালি ঘাট বন্ধ হয়ে যায়, শুধু এই জলের জন্য। আর আগের দিন আমরা এসেছিলাম যখন দেখেছিলাম জল অনেকটা দূরে ছিল, তোমরাও দেখেছিলে ভিডিওতে যে আমি চান করতে গেছিলাম, অনেকটা দূরে জলটা ছিল। কিন্তু আজকে দেখো একবারে মানে কাছে চলে এসছে জল, ঠিক আছে। আর এরপর যদি বেশি জল হয়, এই জল ধরো এবার বেশি হয়, তাহলে মানে লিকে উঠে যাবে, একবারে ওপরে উঠে যাবে জল। তো যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক কি হয়। যে আমার গাড়ি এখানে আমি তো অত ভিড় দেখেই, অত গাড়ির চাপ দেখেই আমি এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, মানে আর ইচ্ছাই হচ্ছে না গাড়ি দেখে যে এখান থেকে আর গাড়িটা নিয়ে যায় এত লাইনে, ঠিক আছে। আর একবার বন্ধুরা যদি লাইনে ওখানে ধরো ঢুকিয়ে দিই আর পেছনে ধরো আবার গাড়ি এসে যাবে, আর লিকের মধ্যে গাড়ি বের করা খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমি এখানে দেখেই একবারে দাঁড় করিয়ে দিলাম গাড়ি। তো এখন মালিককে ফোন করেছি, যদি বলে মালিক যে হ্যাঁ এখানে লাইন দাও, কিছু করার নেই, লাইন দিতে হবে। আর যদি বলে যে না স্টক বালি নিয়ে আসতে হবে, স্টক বালি নিয়ে চলে আসো, তাহলে স্টক বালি নিয়ে চলে যাবো। দেখা যাক এখন কি। আর এই হচ্ছে আমার গাড়ি, এখানে লাগিয়ে রেখেছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, বৃষ্টির পরে আবার দিয়ে এরকম জোর রোদ বেরিয়ে গেল একবারে, ঠিক আছে। আর গাড়িটাও দেখতে পাচ্ছ কাদা, মানে খুব অবস্থা লেগে আছে, প্রচুর কাদা আছে। আর একজন আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল তোমার রিং বেরিয়ে আছে, রিং নয় বন্ধুরা, ওখানে আমার গাড়ি ধরো মানে টায়ারই নেই, লিফটের টায়ারই অবস্থা খুব খারাপ, সেই জন্য রিংটা এরকম বেরিয়ে আছে, ঠিক আছে। তো এখন এখানে থাকি, দেখি মালিক কি খবর দেয়, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি, ওকে বন্ধু।
তো বন্ধুরা এখন বেজে গেল হচ্ছে 2টো আর লোড করতে চলে এসেছে হচ্ছে স্টক বালি। কারণ হচ্ছে দেখো ঘাটে আমরা গেলাম না, ওই পজিশন থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, এসে এখন এই যে দেখতে হচ্ছে পানাগড়ের যে স্টক বালি, তো এইখানে লোড হবে। আর গাড়ি এইখানে যে আমি লাইনে আছি, প্রায় 5-6টা গাড়ি আমার আগে আছে। আর এইদিকে দেখো সব লোড গাড়ি সব দাঁড়িয়ে আছে, সব স্টক বালি লোড করছে, বেশিরভাগ গাড়ি সব স্টক বালি লোড করছে যা ঘাটের পজিশন, ঠিক আছে। তো আমরাও স্টক বালিটাই লোড করব, কারণ 2 দিন ঘাটে থেকে কোনো লাভ নেই, স্টক বালিটা লোড করে চলে যাবো, ঠিক আছে। তো আর এখানে এই যে দুপুরবেলায় কার্তিক গেছিলো হচ্ছে খাবার আনতে, তো পানাগড় বালিঘাটের খাবার। তো চলো দেখি কি আছে, কি ভাত আছে আজকে কার্তিক? ডিম ভাত, ডিমের কারি আর ভাত। তো চলো এই হচ্ছে ভাত আছে, ডাল আছে, সবজি আছে। তো চলো মেনুটা কি আছে তোমাদের আজকে আমি দেখাই, অনেকদিন পর আজকে দেখাবো কি খাচ্ছি আমরা পানাগড় ঘাটে। তো এই হচ্ছে বন্ধুরা মেনু পানাগড় বালিঘাটের, ঠিক আছে। তো ডিম কারি এই যে দেখতে পাচ্ছ, আর এখানে একটা কি সবজি আছে 5 রকম সবজি দিয়ে, আর এই ডালটা ঢালিনি, ডালটা চিকচিকিতে রেখেছি। আর এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। তো এই হচ্ছে আজকের মেনু। গাড়ি আমাদের লোডিং পয়েন্টে লেগে গেছে, আর এই লোডিং স্টার্ট হয়ে গেছে, লোড হচ্ছে আমাদের গাড়ি। এই দেখতে পাচ্ছ বালি স্টক দেখো, খালি বালির কত স্টক। আর এখানে দেখো মানে প্রচুর পরিমাণে গাড়ি লেগে আছে, প্রচুর, সব লোড গাড়ি, সব স্টক বালি লোড করেছে। লোডিং তো আমাদের হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে কাটা করতে। খালি গাড়িও আমরা কাটা করেছি, আবার এই লোড করে আবার কাটা করে নেবো, কাটা করে নেই তাহলে আমাদের কমপ্লিট, ঠিক আছে। আর আজকে দেখছি মানে ঘাটে প্রচুর গাড়ি, তো সেই জন্য ধরো ঘাটে কোনো গাড়ি যেতে চাইছে না, সব স্টকেই লোড করছে, প্রচুর গাড়ি স্টক লোড করছে। যে দেখছে অত লাইন, কেউ আর ঘাটের ভেতরে যাচ্ছে না, সব স্টকে লোড করে দিচ্ছে। তো যাই হোক আমাদেরও লোডিং হয়ে গেছে, কিছু করার নেই। মিনিমাম ঘাটে যে মালটা আমরা যে রেটে কিনতাম, এই মালটা অন্তত 5,000 টাকা রেটে বেশি কিনতে হচ্ছে। আর ওই সামনে আছে কাঁটা করে আবার আমাদের এখানে আসতে হবে। আর মাল যদি এখানে কম বেশি হয়, ধরো কাঁটাতে যেটা বেশি হবে ওরা কেটে নেবে, তুমি যখন মাল নেবে সেই হিসেবে ওরা মাল দেবে। তো বেশি হলে কেটে নেবে, আর কম হলে ওই কাঁটা থেকে তোমায় দিয়ে দেবে, ঠিক আছে। আর মানে লোডিংয়ের জন্য আবার এখানে আর আসতে হবে না। তো কাঁটা ফাটা করে এখানে একটা পার্কিং আছে, যত গাড়ি তোমাদের দেখালাম, তো ওইখানে এসে আবার আমরা হোল্ড করবো, ঠিক আছে। তো চলো ওইখানে হচ্ছে কাটা, আমার গাড়িটা ওখান থেকে আবার ওই দিক থেকে ঘুরিয়ে আনতে হবে, অবস্থা খুবই খারাপ আছে আবার। গাড়ি তো আমাদের লোডিং হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লেভেল। তো আমাদের বালিটা যেটা হচ্ছে পুরো একবারে ধরো 35 টন বালি নিয়েছি, তো পুরো একবারে দেখো বডির লেভেল হয়ে গেছে, ঠিক আছে, পুরো বডির লেভেল বালি হয়ে গেছে। আর এখানে দেখো গাড়ি তোমাদের দেখায় খালি যে কত গাড়ি মানে পানাগড় ঘাটে লোড করছে, খালি দেখো খালি দেখছো গাড়ি মানে গুণে শেষ নেই, তোমরা দেখো খালি, ঠিক আছে। এর মধ্যে এবার ধরো কিছু ঘাটের বালিও আছে, আবার কিছু স্টক বালিও আছে, ঠিক আছে। দেখো খালি কত গাড়ি, দেখো আবার ওই ঘাটটাতেও গাদা গাড়ি, দেখো ওই দিকটাও পার্কিং পুরো ফুল। এত গাড়ি থাকতো না, মেন কথা হচ্ছে এখানে ধরো রাত 10টার নিচে চালান দেয় না, তো সেই জন্য এত গাড়ি ধরো এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দেখো খালি কত গাড়ি, দেখো এখনও গাড়ি ঢুকছে, লোড করছে, এখনও কাটা করছে। আর আমাদের মাল এই যে লেভেল করা হয়ে গেছে, তো পেছনে এবার খালি একটা কাপড় দিয়ে দিতে হবে, তাহলে ব্যাস আমাদের সব কমপ্লিট, ঠিক আছে। ভাই আমি তো ভাই ঘাটে দেখো গাড়ি দেখেই খালি অবাক হয়ে যাচ্ছে, কত গাড়ি দেখো, সব রাত 10টার পর চালান দেবে, সব হুড় করে সব গাড়ি বেরোবে, ডাম্পার, ডালাবাড়ি, 16 চাকা, 12 চাকা, 14 চাকা, ঠিক আছে। 12 চাকা 14 চাকা তো কমই আছে, তো যা আছে বেশিরভাগ এই দেখো এই একটা আছে 12 চাকা, ঠিক আছে। 12 চাকা খুব কমই আছে, বেশিরভাগ আছে হয়তো 16 চাকা, সব 16 চাকা, ঠিক আছে, সব 16 চাকা বেশি। 12 চাকা 14 চাকা খুব অল্পই আছে, যা আছে সব 16 চাকা। কত গাড়ি খালি পরিমাণটা দেখো খালি। তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা। তো আজ কালকে ধরো আমাদের গাড়ি লোড হয়ে গেছিল হচ্ছে বিকেল 4-5টার দিকে লোড হয়ে গেছিল, সেটা তো তোমরা দেখেছো। তো লোড করার পর আমরা চালান পেয়েছি পানাগড় ঘাটে হচ্ছে রাত্রির, তখন বাচ্চা হচ্ছে প্রায় 11টা হবে, তখন আমরা চালান পেয়েছি। তো চালান পেয়ে তো দেখলে তো কত গাড়ি ছিল ঘাটে, তো অত গাড়ি বেরোবে জামে আমাদের হাই রোডে উঠতেই মিনিমাম ধরো 1টা বেজে গেছিল পানাগড় হাইওয়েতে। তো 1টা থেকে আমরা
হাইওয়ে থেকে গাড়ি একবারে এক টানা এসে, আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে এই যে ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর এই যে দেখতে পাচ্ছ, এই ঠাকুরপুকুর পার করছে। আর আমাদের মালটা কোথায় যাবে রে? আমাদের মালটা যাবে ওই ফলতা যে আছে, তো ফলতা সাইডে, ফলতা ওই সাইডে আমাদের মালটা আছে। আর আমাদের লেবার উঠবে হচ্ছে উস্তি থেকে, আমাদের লেবার উঠবে, ঠিক আছে। আর ডায়মন্ড হাবড়া রোডে খালি হবে, তাই তো? তো ওই সাইডে আজকে যাব। তো চলো, খালি করে তো আর আজকে ধরো বেরোতে পারবো না, ঠিক আছে। আর লেট আরো হয়ে যাচ্ছে, যে এই রাস্তায় প্রচুর সিগন্যাল, হ্যাঁ প্রচুর একবারে সিগন্যাল, সেই কারণে লেট আরো মানে বেশি হয়ে যাচ্ছে। আর এই জোকা এখন পার হয়ে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখি আমাদের গাড়িটা আজকে কোথায় খালি হচ্ছে না হচ্ছে, সবকিছু দেখতে পাবে এই ভিডিওতে। তো বন্ধুরা চলে এলাম আমতলা। আর এই যে এখানে মনে হচ্ছে এটা মাছের আড়ত, মাছের বাজার ফাজার হবে। এখন এই বাজার পার হচ্ছে, এই যে সব মাছের বাজার, এই যে। আর এখানে জাম লাগবে, এখন দেখা যাক জাম আছে না ফাঁকা আছে। আমতলা বন্ধুরা পার হয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে উস্তি, যেখানে আমাদের লেবার উঠবে। আর ওখানে পার্টিও আসবে, তো পার্টি এসে মাল দেখবে, তারপরে হচ্ছে গাড়ি নিয়ে যাবে। আর আমার আগে আগে একটা এই যে 18 টাকা যাচ্ছে 19 নম্বর, এর পেছু পেছু আমিও যাচ্ছি। তো বন্ধুরা এখন আছি হচ্ছে উস্তি বাজারে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ হাটুগঞ্জ বলে যে জায়গায়, যেখানে বোর্ড দেওয়া আছে। তো এখান থেকে আমরা বাইরে যাব। আর এইখানে আমাদের গাড়ি লাগিয়ে রেখেছি, আর লেবার আমাদের আসছে এইখানেই। তো ওইদিকে আছে লেবার, তো লেবার আসুক, লেবার এলে আমরা এখান থেকে হাটুগঞ্জ যাবো, ঠিক আছে। আমরা তো উস্তি বাজারে ধরো এসে পৌঁছেছি, যে সকাল 6টা হবে ধরো এরকম এসে পৌঁছেছি উস্তিতে। তো উস্তিতেই দাঁড়িয়েছিলাম, উস্তি বাজারটা ওই সাইডে আছে উস্তি বাজারটা। তো ওখানে আর কি প্রচুর জাম লেগে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য পার্টি বললে যে ওইখান থেকে গাড়িটা বার করে একটু এগিয়ে এসে দাঁড়াও। তো ওখান থেকে এগিয়ে এসে, তো এখানে একটা কি ব্রিজ আছে, এই যে দেখতে পাচ্ছ। তো ব্রিজের আগে আমার গাড়ি এই যে এখানে লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তো এইখানে লাগিয়ে রেখেছি। তো সকাল 6টা থেকে ধরো এখন বেজে গেল হচ্ছে ধরো 10টা বেজে গেল, ঠিক আছে। তো আসছি এলো একবার, এসে ঘুরে গেল। তো খালি করবে যে হ্যাঁ তাড়াতাড়ি গাড়িটা খালি করিয়ে দিই। তো খালি বলছে যে আসছি, ঠিক আছে। 4 ঘন্টা, সকাল 6টা থেকে 10টা অবধি, এখনো 4 ঘন্টা হয়ে গেল, এখনো অবধি ধরো এখানেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। খালির কোনো কথাই বলছে না, খালি বলছে হয়ে যাবে, দাঁড়াও যাচ্ছি, যাবে পার্টি, দাঁড়াও, ঠিক আছে। এমনি ধরো রাত জায়গা আছে, তো যত তাড়াতাড়ি খালি হবে ধরো তত তাড়াতাড়ি আমরা রেস্ট পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন জানি না কখন আসবে, কোন জায়গায় আছি, এখানে কোনো দোকানও নেই, কিচ্ছু নেই যে চলো নাস্তা পানি করে। বাজার থেকে অনেকটা দূরেও চলে এসেছি, দেখি কখন আসে। এখন এখানে থাকি, দেখি কি আর বলবো, বলো যা হবার তা তো হচ্ছে, ঠিক আছে।